বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে বহুল আলোচিত মামলার রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার দেয়া ওই রায়ে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। দীর্ঘ ৩৯৭ দিনের বিচার প্রক্রিয়া শেষে ঘোষিত এই রায়কে কেন্দ্র করে দেশের রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। অন্যদিকে দেশান্তরী শেখ হাসিনা ৫ পৃষ্ঠার লিখিত বিবৃতিতে এই রায়কে পক্ষপাত দুষ্ট, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং অবৈধ সরকারের প্রতিহিংসার ফল বলে দাবি করেছেন। শেখ হাসিনার বিরুদ্ধে গত বছরের জুলাই-আগস্ট মাসে বিভিন্ন জেলায় সহিংসতায় বহু মানুষের মৃত্যুর অভিযোগ আনা হয়েছিল। ট্রাইব্যুনালের দাবি ছিল সেই সময়ের ঘটনাগুলোর জন্য সরকার প্রধান হিসেবে তিনি দায়ী। কিন্তু রায় ঘোষণার পরপরই প্রবাস থেকে পাঠানো বিবৃতিতে হাসিনা স্পষ্ট জানান, তিনি কোনো অভিযোগই স্বীকার করেন না। তার ভাষায়, আমার আমলে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, এমন অভিযোগের সপক্ষে কোনো প্রমাণ নেই। বরং আমার সরকারের সময়ই মানবাধিকার রক্ষা, নারী শিক্ষা, উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসে বহু অগ্রগতি হয়েছে। প্রত্যাখ্যাতির সুরে তিনি আরও যোগ করেন, তাকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেওয়া হয়নি। নিজের আইনজীবী পছন্দ করার অধিকার থেকেও বঞ্চিত করা হয়েছে। যে ট্রাইব্যুনাল থেকে তার বিরুদ্ধে রায় এলো, সেটিকে তিনি অবৈধ, অনির্বাচিত অন্তর্বর্তী সরকারের অধীনস্থ এবং চরম রাজনৈতিক নিয়ন্ত্রণে পরিচালিত বলে অভিহিত করেছেন। তার অভিযোগ, বিচারক ও অভিজ্ঞ আইনজীবীদের মধ্যে যারা অতীতে আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল ছিলেন, তাদের সবাইকে পদ্ধতিগতভাবে সরানো হয়েছে। শুধুমাত্র আওয়ামী লীগের নেতাদের টার্গেট করে বাছাই করা অভিযোগ গঠনের মধ্য দিয়েই পুরো বিচার প্রক্রিয়া সাজানো হয়েছে। বিবৃতিতে আরও তীব্র ভাষায় তিনি বলেন, এই রায় আগে থেকে নির্বাচিত ছিল। ইউসুফ মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী প্রশাসন নিজেদের ব্যর্থতা ঢাকতে বিচার বিভাগকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। দেশের শেষ নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে আমাকে অপসারণ করে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে ভেঙে দিতে তারা বদ্ধপরিকর। তার দাবি, আন্তর্জাতিক অপরাধ আদালতের মতো বৈধ কাঠামোয় মামলা হলে তিনি অব্যাহতি পেতেন, আর তাই অন্তর্বর্তী সরকার সেখানে বিচার নিয়ে যেতে সাহস করছে না। গত বছরের আগস্টে ছাত্র জনতার গণ আন্দোলনে ও প্রশাসনিক ভাঙনের মধ্য দিয়ে শেখ হাসিনার সরকারের পতন ঘটে। রাজধানী ছাড়ার পর তিনি ভারতে অবস্থান করছেন। এরপরই পুনর্গঠিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেটি মূলত তার সরকারই একসময় প্রতিষ্ঠা করেছিল। কিন্তু ক্ষমতার পালাবদলের পর সেই একই ট্রাইব্যুনালেই তার বিরুদ্ধে মামলা শুরু হয়। বিভিন্ন আদালত ও থানায় তার বিরুদ্ধে এখন পর্যন্ত ৫৮৬টি মামলা হয়েছে, যার মধ্যে একাধিক মামলা সহিংসতা, মানবাধিকার লঙ্ঘন এবং দুর্ব্যবহারের অভিযোগে গঠিত। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা ঘোষণা দেন, এ আদালত অবৈধ এবং রায় বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করেছে। দলের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক জানান, মঙ্গলবার সকাল সন্ধ্যা সর্বাত্মক শাটডাউনের ডাক দেওয়া হয়েছে। নানকের ভাষায়, যতক্ষণ না অবৈধ ইউনূস সরকার পদত্যাগ করছে, ততক্ষণ আমাদের আন্দোলন আরও কঠোর হবে। শেখ হাসিনা বীরের বেশে একদিন জনগণের কাছে ফিরে আসবেন, আমাদের জয় অবশ্যম্ভাবী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই রায় বাংলাদেশে একটি নতুন সংঘাতপূর্ণ অধ্যায় উন্মোচন করেছে। একদিকে সরকার পক্ষ দাবি করছে আইন তার নিজস্ব গতিতে চলেছে, অন্যদিকে বিরোধী শিবির এটিকে দেখছে রাষ্ট্র ক্ষমতা দখল রাখতে আইনি প্রশাসনিক বল প্রয়োগের শেষ ধাপ হিসেবে। পরিস্থিতি কোন দিকে যাবে তা নির্ভর করছে আগামী কয়েকদিনের রাজনৈতিক পালাবদল, জনতার প্রতিক্রিয়া এবং সরকারের অবস্থানের ওপর। বাংলাদেশের অভ্যন্তরে উত্তেজনা ক্রমে বাড়ছে, আর বিদেশে থাকা শেখ হাসিনার সরাসরি প্রতিক্রিয়া নতুন করে আন্দোলনে আরও আগুন ঢালল বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।